আমি বললাম যে ভাই এটা আমার খুব একটা স্মৃতির মোবাইল, এটা আমার ঠিক করতে হবে। পরে আবার বলছে যে এটা রাখে যেতে হবে। পরে রাখে দিছিলাম। পরে 2 দিন 3 দিন সময় নিছে টোটাল। 3 দিন পরে আসে, বলছে যে ঠিক হয়েছে। পরে নিয়ে গেছি যেভাবে ওইভাবেই। পরে আর কোনো কাজ হয় না। পরে আবার বলছে না, এটা আপনাকে ডেড রিস্ক নিতে হবে, ডেড রিস্ক নিলে এটা হবে, নাইলে এটা বাতিল। আমি সেল কেয়ার মোবাইল রিপেয়ারটা আমি খুঁজে পেয়েছি আমার পরিচিত এক বড় ভাই, এখানে মিজান ভাই মোবাইল লিঙ্কের। মিজান ভাইয়ের কাছে গেছিলাম, বললাম ভাই আমার মোবাইলটা তো আসলে এটা ডেট করে দিয়েছে, তো এটা তো আসলে ঠিক করা দরকার। বলছে ভাই এই পচা মোবাইল ঠিক করে কি করবে, এটা নতুন নিয়ে যান। আমি বললাম যে ভাই এটা আমার খুব একটা স্মৃতির মোবাইল, এটা আমার ঠিক করতে হবে। তাহলে আর বাইরের জায়গায় না দেখায় আপনি উপরে একটা দোকান আছে, কাউকে জিজ্ঞাসা করার দরকার নেই, আপনি দেখবেন সাইনবোর্ড সেল কেয়ার, উপরে গিয়ে কথা বললে ওদের কাছ থেকে ভালো সার্ভিস পাবেন। আসলে আসে দেখি যে না, খুবই ভালো সার্ভিস, মানে খালি খুবই ভালো না, অতুলনীয়। আমি রাত্রে ঠিক সেম দোকানটা যখন বন্ধ হয়ে যায়, আমি ওই টাইমে আসছি, রিকোয়েস্ট করছি, আমি অনেক দূর থেকে আসছি, আমি ব্যবহারতে খুবই মুগ্ধ, এবং নতুন কাস্টমার হিসাবে আমি ডিসকাউন্ট পাইছি ফার্স্টে। আমাকে খুবই অনার করছে। অনার করার পরে আমি বললাম যে থ্যাংক ইউ, ধন্যবাদ। এবং আমি সেটটা যে প্রবলেমের জন্য দিছিলাম 100% ওইটা সলিউশন হয়েছে, এবং খুবই আমি সন্তুষ্ট। আমার সেটটা ডেট সামর্থ্যের উপরে আমি দেখাইছি, এটা পুরাটাই ডেট। বলছে এটা নিলে ডেড রিস্ক নিতে হবে। তাই আমি বললাম যে থাক, দরকার নেই। পরে আমি মিজান ভাইয়ের সাথে কথা বলার পরে আপনাদের এই লোকেশনটা খুঁজে পেয়েছি। আমি মিজান ভাইকেও ধন্যবাদ দিছি, ঠিক আছে, যোগ্য একটা জায়গা দিচ্ছেন আর কি। এরা আমার সাথে সময় নিছে প্রায় 7-8 ঘন্টা সময় নিছে। পরে আবার বলছে যে এটা রাখে যেতে হবে। পরে রাখে দিছিলাম। পরে 2 দিন 3 দিন সময় নিছে টোটাল। 3 দিন পরে আসে, বলছে যে ঠিক হয়েছে। পরে নিয়ে গেছি যেভাবে ওইভাবেই। পরে আর কোনো কাজ হয় না। পরে আবার বলছে না, এটা আপনাকে ডেড রিস্ক নিতে হবে, ডেড রিস্ক নিলে এটা হবে, নাইলে এটা বাতিল। সেল কেয়ারে বেশিক্ষণ লাগে নাই, আমি দিছি। আমার সর্বোচ্চ মিনিমাম 2 ঘন্টার ভিতরে হয়ে গেছে। আমার কাজ ছিল, আমি চলে গেছিলাম। আমাকে ফোন দিয়ে জানাইছে আপনার সেট ওকে। আমি বললাম যে কি বলেন ভাই। পরে আমি বললাম যে ঠিক আছে ভাই, রাখেন, আমি আসে নিয়ে যাবো। পরে আমি আসছি, আমি পুরোটাই আশা ছেড়ে দিছি, এটা আমার আসবে না, আমি এটা শোকেসে সাজায় রাখবো, এই হিসাবে আমি রেখে দিছিলাম। পরে আমাকে যখন বলছে যে মিজান ভাই যখন বলছে না ভাই এখানে যান, ঠিক আছে, এখানে যান, আপনি ভালো একটা অনার পাবেন। ছোটখাটো আমি বিজনেসম্যানও, আমার কাকা দেখতেছে মোবাইলের বিজনেস, আপনার এক্সেসরিজের বিজনেস, আমি এলসিডি আপনার বিভিন্ন রকমের আপনার সবকিছু হোলসেল দিই আমরা। তো ওই হ্যাঁ, মোবাইলের ডিসপ্লে। সেই সুবাদে ওইখান থেকে আমি বলতেছি যে আমার তো অনেক জায়গা থেকে পরিচিত, যে আমি অনেক জায়গায় ঘুরছি, কাজ করাইছি, করছি। তো আপনাদের সেল কেয়ারের যে এত সুন্দর একটা আসলে প্রতিষ্ঠান, আমি এটা কখনো আগে জানতাম না। আর বাংলাদেশের যেখানেই হোক না কেন, সারা বাংলাদেশে এবং আর মানে যেখানেই যেখানে যাক, আপনাদের এখানে যে ব্যবহারটা এবং যে কমিটমেন্টটা, এটা একুরেট। এটা মানে বাইরের সাথে কখনোই মিল পাবে না, গ্রাহক কখনোই মিল পাবে না, এটা আমি নিজে থেকেই প্রমাণ। 100%, 1%ও মিথ্যা নাই। 100%, 1%ও মিথ্যা নাই এখানে। আপনারা যেগুলা বলেন যে কিছুদিন আগে একটা ডিসপ্লের একটা রিভিউ দেখছিলাম, এটা শতভাগ এখানে সত্য কথা বলছেন, কোনো মিথ্যা কথার কোনো এখানে কোনো আশ্রয় নেই। কারণ আমি নিজে ডিসপ্লে ব্যবসায়ী, আমি আমি আমার নিজে থেকেই আমি বলতেছি। কারণ আপনি যে কথাগুলো বলছেন এগুলো 100% সত্য। কারণ অরিজিনাল ডিসপ্লে এখানে নাই, মার্কেটে কখনো অরিজিনাল ডিসপ্লে নাই। অরিজিনাল ডিসপ্লে নাই, এগুলা আমরা সবাই বলি যে এটা ভাই অরিজিনাল, এটা ঠিক আছে, এইভাবে আমরা যাকে যেভাবে পারি চালাই দিই। কিন্তু অরিজিনাল ডিসপ্লে কোনোভাবেই নাই, এটা মানুষ প্রতারিত হচ্ছে, ঠিক আছে। আর আপনারা যেটা বলেন সেটা জেনুইনটাই বলে দিচ্ছেন, সেটা যেটা আসে মানে সেটা এটাই অরিজিনাল, এছাড়া অরিজিনাল কখনোই হয় না। না, আপনাদেরকে সেল কেয়ারকে অসংখ্য ধন্যবাদ। আসলে এটা আমার একটা স্মৃতির একটা ফোন, ঠিক আছে। যেহেতু সেটটা কম দামি হইতে পারে, কিন্তু এটা আমার খুবই আর কি পৃথিবীতে আসলে উনি বেঁচে নেই, ঠিক আছে। এই জন্য আসলে আমি এটা ছেড়ে দিছিলাম আশা। এই জন্য আসলে আপনাদের প্রতিষ্ঠানকে অসংখ্য ধন্যবাদ। আমি সেটটা যে ইউজ করতে পারতেছি, এই জন্য অসংখ্য ধন্যবাদ।
সেল কেয়ার, এক যুগেরও বেশি সময় ধরে আস্থা এবং বিশ্বস্ততার অনন্য নাম সেল কেয়ার মোবাইল রিপেয়ার।